আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। কথাগুলো সর্বস্ত শেয়ার করবেন। ক্ষমতায় আসার আগে তারা 31 দফা দাবি দিল। সে দাবির মধ্যে সাধারণ জনগণ গ্যাস, তেল, খাদ্য, বস্ত্র বা বিভিন্ন ইত্যাদি, শ্রমিক, এভাবে সবগুলোরে একটা তারা তালিকা করছিল। তারা ক্ষমতায় আসার পরে কি করতেছে? আমরা যে বিএনপি করতাম, সাধারণ মানুষ বলতেছে তোরা বিএনপি নিয়ে ফাল বাতলি, বিএনপি করে ফাল ফালাফালি করলি, এখন বিএনপি সরকার কী করতেছে? তাই আপনারা ক্ষমতায় এসেছেন, আমরা অনেক কষ্ট লাঞ্ছিত হয়েছি বা অনেক মারামারি কাটাকাটির মধ্যে আমরা যাই হোক এলে নায়ক হইলাম। এখন বর্তমান যে নিয়ন্ত্রণ বাজার, আপনাদের পণ্যে আপনারা কোন জিনিসটা নিয়ন্ত্রণে রাখছেন? একটা গ্যাস 2200 টাকা, ধান একটা কামলার মূল্য বর্তমান 1500 টাকা, তাও কামলা পাইতেছে না, ধানের দাম 900 টাকা মন। তাহলে কৃষকরা কি করব? তাহলে কৃষক যারা আছে তারা তো মরবো। তাই এদেশে কৃষকের দরকার নাই, ধানের দাম নাই, তো কৃষক দিয়ে আপনারা কী করবেন? কৃষকদের মারা দেব। তাই আমরা সাধারণ জনগণের একটাই দাবি, আপনার দেশটা নিয়ন্ত্রণে আনেন, দেশটা ভালোভাবে চালান। দেখেন শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গেছিল, শ্রীলঙ্কা কত সুন্দর চলতেছে। সাধারণ নেপালের সরকার পলাইছে, তারা কত সুন্দর নিয়ন্ত্রণে আইছে। কারণ দেশের অর্থনৈতিক বাণিজ্যিক সব চাঙ্গা হয়ে গেছে। আমাদের দেশে চাঙ্গা হয় না কেন? আমাদের কি নাই? আমাদের সব আছে। তারপরে আমরা দেশে সাধারণ জনগণ গ্যাস পায় না, মনে করেন তেল পায় না, খাবার পায় না, কৃষকের দাম পায় না কেন? আমাদের দেশে আসলে আমাদের অভাব কি জানেন? আমাদের হলো বুদ্ধির অভাব। যদি আমাদের সরকারের বুদ্ধি থাকতো তাহলে সাধারণ জনগণ কৃষকের ক্ষতি হতো না। আচ্ছা, সাধারণ জনগণ, কৃষক, শ্রমিক সবাই শান্তিতে থাকতে পারত। এই জন্যে করতে হবে কি, আপনারা সবাই একটা মিলেমিশে, যারা সংসদে গেছেন, দেশটা পরিচালনা করবেন, সবাই মিলেমিশে দেশটাকে বাঁচান, সাধারণ জনগণকে রক্ষা করেন। সাধারণ জনগণ কীভাবে আছে না আছে আপনারা খোঁজ নেন, তা তো নেবেন না। খোঁজ নিয়ে সাধারণ জনগণের কাছে যান, সাধারণ জনগণ কি চায়, তারা কি বলে আপনারা শোনেন। তো এইভাবেই দেশটা চালান, দেখবেন কখনো দেশের অভাব হবে না। আপনারা কি করতেছেন না করতেছেন একমাত্র আল্লাহ জানে। দেশে কোনো নিয়ন্ত্রণ নাই, এখানে মারামারি, অনেক কাটাকাটি চলছে তো চলছে। সিন্ডিকেট আজ পর্যন্ত ভাঙলো না, সিন্ডিকেট চলছে। কে করে সিন্ডিকেটটা কে করতেছে? আপনারা খবর নিচ্ছেন? কেন খবর নিতেছেন না? ক্ষমতার আগে তো বলছিলেন আমরা দুর্নীতিমুক্ত করব, দুর্নীতিমুক্ত দেশ করব। কই তার বাস্তবায়ন কি? এটা আমরা জানতে চাই, সাধারণ জনগণ সরকারের কাছে জানতে চাই। আপনারা সর্বস্ত শেয়ার করবেন, সর্বস্ত শেয়ার করে সাধারণ জনগণকে দেখার সুযোগ করে দেবেন। আমরা সরকারের কাছে কৈফিয়ত চাই, আমাদের সাধারণ জনগণের জন্য তারা কি করবে। আসসালামু আলাইকুম।